আসসালামু আলাইকুম। নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রুহুল আমিন। সবজি চাষাবাদের ক্ষেত্রে কৃষি উদ্যোক্তারা যে কমন এবং প্রধান সমস্যাটি ফেস করেন সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন পোকামাকড় এবং কীটপতঙ্গের আক্রমণ। সবজি চাষাবাদের ক্ষেত্রে কোন কোন পোকামাকড়ের আক্রমণগুলো বেশি হয়, সেগুলো দেখতে কেমন, সেগুলো আক্রমণ করলে কোন ফসলের কী ধরনের ক্ষতি হয় এবং তার দমন পদ্ধতি, এসব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবজি চাষাবাদ করার ক্ষেত্রে যে কমন ক্ষতিকর পোকামাকড়গুলোর আক্রমণ ঘটে থাকে এবং সেগুলো আক্রমণ করলে ফসলে কী রকম লক্ষণ দেখা দিতে পারে এবং সেগুলোর দমন পদ্ধতি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো দর্শক, চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা কথা বলবো সাদামাছি নিয়ে। সাদামাছি কিন্তু একটা কমন ক্ষতিকর পোকামাকড়ের মধ্যে পড়ে। সবজি চাষাবাদের ক্ষেত্রে প্রায় আমরা সবাই এই সাদামাছি আক্রমণের সম্মুখীন হয়ে থাকি। তো সেই ক্ষেত্রে এইটা সম্পর্কে জানা এবং এটা দমন পদ্ধতি সম্পর্কে জানা আমাদের সবার জন্য অতীব জরুরি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাদামাছিগুলো শশা গাছের পাতার নিচে কিভাবে ধরে থাকতে পারে। শুধুমাত্র শশা গাছ না, শশা, করলা, মরিচ, বেগুন, টমেটো সবের ক্ষেত্রেই এই সাদামাছির আক্রমণ দেখা দিতে পারে। পাতার নিচে ছোট সাদা পোকা দেখা যাবে, পাতা হলুদ হয়ে যাবে এবং কুঁচকে যাবে। কুঁচকে যাওয়ার কারণ হচ্ছে লিফ কার্ল ভাইরাস এরা বহন করে। গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলন কমে যায়। অর্থাৎ এই সাদামাছি কিন্তু শোষক পোকার মধ্যে পড়ে, শোষক পোকার গোত্রীয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এরা পাতার রস এবং পুষ্টি শোষণ করে, বিধায় গাছ দুর্বল হয়ে পড়ে। আর এরা কিন্তু ব্যাপক হারে এই লিফ কার্ল ভাইরাস ছড়ানোর মাধ্যম হিসেবে কাজ করে থাকে। তাই এদেরকে জমিতে দেখা মাত্রই দমনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেই ক্ষেত্রে ইমিডাক্লোপিড, অ্যাসিটামিপ্রিড, পাইরিপ্রক্সিফেন অথবা স্পাইরোটিট্রামেট এই গ্রুপের কীটনাশকগুলো আপনাদেরকে স্প্রে করতে হবে। সেই ক্ষেত্রে বাজারে এখন ইমিডাক্লোপিড, অ্যাসিটামিপ্রিডের সংমিশ্রিত কিছু ঔষধ পাওয়া যায়। বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানিগুলো এরা বাজারজাত করছে। তো এইগুলো আপনারা ব্যবহার করলে ভালো ফলাফল পেতে পারেন। সেই ক্ষেত্রে গাছের বয়স অনুযায়ী 1 লিটার পানিতে 1/2 মিলি অথবা 1/2 গ্রাম অথবা 1 মিলি অথবা 1 গ্রাম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এখন আমরা কথা বলবো লাল মাকড় সম্পর্কে। লাল মাকড় আক্রমণ হলে পাতার নিচের দিকে জালযুক্ত সূক্ষ্ম তন্তু দেখা যায়, যেটা আপনারা স্ক্রিনের নিচের ছবিতে দেখতে পাচ্ছেন। এবং এরা খালি চোখে খুব কম দেখা যায়, উপরে জুম করা ছবি দেখে হয়তোবা কিছুটা বুঝতে পারছেন। পাতায় সাদা বা হলুদ রঙের দাগ পড়তে পারে, পাতাগুলো নিচের দিকে কুঁচকে যায়। লিফ কার্ল ভাইরাস আমরা হয়তোবা অনেকেই চিনি। সাদামাছি, থ্রিপস, জাপ পোকা এগুলো আক্রমণ করলে কিন্তু পাতা উপরের দিকে কুঁকড়ে যায় এবং এই লাল মাকড় যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে পাতা নিচের দিকে কুঁকড়ে যায়। এটা আপনাকে বুঝতে হবে। আক্রমণ বেশি হলে ফলন কমে যায়, কারণ এরাও শোষক পোকার গোত্রীয়। এরা আক্রমণ করলে পাতার রস শুষে খায়, এক পর্যায়ে পাতা শুকিয়ে মারা যায়। সেই ক্ষেত্রে গাছের ফলন কমে যায় এবং গাছের বৃদ্ধিও কমে যায়। এই ক্ষেত্রে লাল মাকড় দমনে অ্যাবামেকটিন, থায়োমেথক্সাম, পাইরিপ্রক্সিফেন অথবা স্পাইরোমেসিফেন এই 4টা গ্রুপের যে কোনো একটা গ্রুপ আপনাকে একবার ইউজ করতে হবে, অর্থাৎ একবারে একটা গ্রুপ। অথবা এখন বাজারে, এর আগেও আমি বললাম যে এখন বাজারে 2টা গ্রুপের সংমিশ্রিত ঔষধ বা কীটনাশকগুলো বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলো স্প্রে করলেও ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। তো এগুলোও আপনাকে গাছের বয়স অনুযায়ী এবং আক্রমণের মাত্রা অনুযায়ী আপনাকে 1 লিটার পানিতে 1/2 মিলি বা 1/2 গ্রাম বা 1 মিলি অথবা 1 গ্রাম অনুযায়ী ব্যবহার করতে হবে। এরপরে আমরা আসবো কাটুই পোকা সম্পর্কে। কাটুই পোকা আমরা অনেকেই চিনি, যারা বিশেষ করে আলু, ভুট্টা চাষ করি, তাদের কাছে এই পোকাটা অতি কমন একটা পোকা। এটা খালি চোখেও দেখা যায়। এরা রাতের বেলা বেশি বের হয়, দিনের বেলা 2-1টা দেখা গেলেও এরা রাতের বেলা বেশি এদের কার্যক্রম চালায়। এরা মাটিতেই থাকে এবং কি করে, রাতে ওই চারার গোড়াটা কেটে দেয়, চারা ঢলে পড়ে অথবা পরে শুকিয়ে মারা যায়। এরা কিন্তু ব্যাপক একটা ক্ষতি করে থাকে চারা ছোট অবস্থা থাকাকালীন। তো সেই ক্ষেত্রে ক্লোরোপাইরিফস অথবা কার্টাপ অথবা কার্বারিলের সাথে সাইপারমেথিন গ্রুপের কীটনাশক, অর্থাৎ ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথিন অথবা কার্টাপ অথবা সাইপারমেথিন অথবা কার্বারিল এবং সাইপারমেথিন, মানে 2টা গ্রুপের কম্বিনেশনে যে ওষুধগুলো পাওয়া যায়, কীটনাশকগুলো পাওয়া যায়, এটা স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায়। কিন্তু এটা স্প্রে করতে হবে কিন্তু সন্ধ্যার পরে। অন্যান্য যে কীটনাশকগুলো স্প্রে করতে হয়, সাদামাছি, জাপ পোকা, লাল মাকড়, থ্রিপস, এগুলোর জন্য সন্ধ্যার আগে বিকেলবেলা স্প্রে করলেও ভালো ফলাফল পাওয়া যায় এই সময়টাতে। আর এই কাটুই পোকার জন্য কিন্তু সন্ধ্যার পরবর্তীতে আপনাকে স্প্রে করতে হবে, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। এরা কিন্তু সন্ধ্যার পরেই বের হয়, এই জন্য সন্ধ্যার পরে স্প্রে করলে এদেরকে দমন করা সম্ভব। এরপর আমরা আসবো জাপ পোকা নিয়ে। আচ্ছা, জাপ পোকাটা কেমন দেখতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুবই ছোট, সবুজ এবং নরম দেহ বিশিষ্ট হয়ে থাকে। পাতার সবুজ অংশটা এরা খেয়ে ফেলে, ধীরে ধীরে সব খেয়ে ফেলে এবং পুরো পাতায় এরা খেয়ে ফেলে দিতে সক্ষম। আর যদি পাতা না থাকে তাহলে গাছ কিভাবে খাদ্য উৎপাদন করবে এবং খাদ্য গ্রহণ করবে, মানে এটা স্বাভাবিকভাবেই গাছের ক্ষতি করে আর কি। তো সেই ক্ষেত্রে
ইমিডাক্লোরপিড, পাইমেট্রোজিন, অ্যাসিটামিপ্রিড অথবা ফ্লোনিকামিড গ্রুপের কীটনাশক সন্ধ্যার পূর্বে স্প্রে করতে হবে। এখন আপনারা চেষ্টা করবেন যে সংযুক্তি অর্থাৎ দুইটা গ্রুপের সংযুক্তি যে ঔষধগুলো পাওয়া যাচ্ছে, কীটনাশকগুলো পাওয়া যাচ্ছে, এগুলো স্প্রে করার। আর আপনারা এটাও চেষ্টা করবেন যে একই গ্রুপ বারবার স্প্রে না করার, 5 থেকে 7 দিন পর পর অন্তত 3 বার পাল্টিয়ে গ্রুপগুলো পাল্টিয়ে আপনাদেরকে স্প্রে করতে হবে। এরপরে আমরা আসবো থ্রিপস পোকা নিয়ে। এই থ্রিপস পোকাটা দেখতে কেমন দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে। এই থ্রিপস পোকাটা আক্রমণ করলে দেখেন সাদা মাছির মতোই নিচে লিফ কার্ল যে ভাইরাস আমরা এটাকে বলি, এই থ্রিপস আক্রমণ করলেও কিন্তু পাতাটা উপরের দিকে কুকড়িয়ে যাবে। এই পাতাটা উকুনের মতো দেখতে হয়, নরম কিন্তু কালো। আর এরা কি করে, কচি পাতা এবং ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে। ফুল ও কচি ফলে আক্রমণের ফলে দাগ হয়ে থাকে, কারণে ফলে দাগ হয়। এদেরকে দমনের জন্য অ্যামামেকটিন বেনজয়েড অথবা স্পিনোস্যাড অথবা ফিপ্রোনিল অথবা ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক সন্ধ্যার পূর্বে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যাবে। আরেকটা কমন পোকার আক্রমণ, সেটা হচ্ছে পাতা সুরঙ্গকারী পোকা। ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন যে এই পোকার আক্রমণ ঘটলে পাতার উপরে এরকম অনেক ডিজাইন দেখা যায়, যেটা সচরাচর যদি বলি আমি যে একরকম নকশা দেখা যায়। আর এই পোকাটা দেখতে কেমন, নিচে দেখতে পাচ্ছেন এরা এই পাতার ভিতরে মানে ছিদ্র করে এবং এরা এই পাতার সবুজ যে অংশ, এই সবুজ অংশটাকে নষ্ট করে ফেলে দেয়। এটা রাতের বেলা বেশি বের হয় এরা। আর এই পোকাটা দমন করার জন্য কার্টাপ অথবা সাইপারমেথিন অথবা এমামেকটিন বেনজয়েড অথবা স্পিনোস্যাড গ্রুপের কীটনাশক সন্ধ্যার পূর্বে অথবা পরে দিলে আরো ভালো হয়। সন্ধ্যার পূর্বে দিলেও হবে, সন্ধ্যার পরে দিলে আরো ভালো হয়। এরপর আসবো আমরা মিলিবাগ বা বাংলা যেটাকে আমরা বলি ছাত্রা পোকা। এই পোকাটা কিন্তু সচরাচর পেঁপেতে আমরা বেশি দেখতে পাই, অন্যান্য সবজিতে খুব কম দেখা গেলেও পেঁপেতে খুব ব্যাপক পরিমাণে এই পোকাটা আমরা দেখতে পাই। এরা কি করে, এরা ডালের রস চুষে নেয়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। সাদা তুলার মতো অংশ দেখা যায়, অনেক সময় পাতা ঝরেও পড়ে যেতে পারে, মানে রস বেশি শুষে খাওয়ার ফলে দুর্বল হয়ে পাতাটা গাছ থেকে ঝরে পড়ে যায়। আর পাতা ঝরে পড়ে গেলে খাদ্য উৎপাদন কমে যাবে গাছের, গাছও দুর্বল হয়ে পড়বে। এক্ষেত্রে ইমিডাক্লোরপিড, অ্যাসিটামিপ্রিড, থাইমোথেক্সাম অথবা ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক সন্ধ্যার পূর্বে স্প্রে করতে হবে। আর গাছের নিচের দিকে, পাতার নিচের দিকে কিন্তু ভালোভাবে আপনাকে স্প্রে করতে হবে, কারণ এরা পাতার নিচে অবস্থান করে, এরা কিন্তু পাতার উপরে থাকে না। এবার আমরা আসবো বিটল পোকা নিয়ে। লাল অথবা কালো রঙের হতে পারে। এরা কি করে, এরা পাতা খেয়ে ফেলে। বিশেষ করে লাউ জাতীয় বা কুমড়া জাতীয় যে সবজি গাছ আছে এগুলোতে এর আক্রমণটা বেশি দেখা যায়। এরা চারা গাছের পাতায় ফুটো করে পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা পর্যন্ত খেয়ে ফেলতে পারে যদি আক্রমণ বেশি হয়ে থাকে। এরা ফুল এবং কচি ফলেও আক্রমণ করতে পারে। তো সেই ক্ষেত্রে ইমিডাক্লোরপিড, ক্লোরোপাইরিফস, সাইপারমেথিন গ্রুপের কীটনাশক যে কোনো একটা পাল্টিয়ে একবার এটা একবার ওইটা এরকম করে আপনাকে পাল্টিয়ে অন্তত 3 বার, 5 থেকে 7 দিন পর 3 বার আপনাকে ব্যবহার করতে হবে সন্ধ্যার পূর্বে। আচ্ছা, এবার আমরা আসবো ফল ছিদ্রকারী মাছি পোকা সম্পর্কে। মাছির মতো দেখতে এই পোকাটি কিন্তু খুবই কমন। আপনারা দেখেছেন হয়তোবা কুমড়া, লাউ, করলা, তরমুজ এই সমস্ত ফসলে কিন্তু এই ফলের গায়ে ছিদ্র করে এরা ডিম পারে, ফলে ফলটি সঠিকভাবে না বেড়ে বিকৃত আকার ধারণ করে। এটা কিন্তু খুবই বিপজ্জনক একটি পোকা, যেটা কিন্তু আমরা সচরাচর প্রায় সকল কুমড়া জাতীয় ফসলেই দেখতে পারি। তো এইটা দমনের সবথেকে কার্যকরী উপায় হচ্ছে ইয়েলো স্টিকার অর্থাৎ হলুদ ফাঁদ বা ইয়েলো কার্ড অথবা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। ফেরোমন ফাঁদ ব্যবহার করলে বা হলুদ স্টিকার ব্যবহার করলে এরা সেখানে গিয়ে আটকে যায়। পুরুষ পোকা আটকিয়ে যদি এদের প্রজনন ক্ষমতা কমিয়ে দেওয়া যায় বা এই পুরুষ পোকাকে মেরে ফেলা যায়, তাহলে এদের বংশ বিস্তার আর সম্ভব হয় না। সেক্ষেত্রে এদের থেকে আমরা ফসলকে রক্ষা করতে পারি। এটা আমাদেরকে ইউজ করতে হবে ফেরোমন ফাঁদ অথবা ইয়েলো স্টিকার প্রতি শতাংশ জমিতে 1 পিস। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীর কৃষকের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।